হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও এসআইআর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া চলবে। তাদের মধ্যে হলো পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ, গোয়া, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর। এই সমস্ত রাজ্যেও একসঙ্গেই পশ্চিমবঙ্গের মতোই এসআইআর হবে। এবার পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শিডিউলটা জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিএলওরা দেবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এক মাসেরও প্রায় বেশি সময় ধরে এই প্রক্রিয়া চলবে। তারপরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বরে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তারা অভিযোগ জানানোর জন্য সময় পাবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। সম্পূর্ণ এক মাস, এই এক মাসের মধ্যেই প্রত্যেকেই নিজের নিজের অভিযোগ জমা করতে পারবে। তারপর তাদের হেয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026-এ। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এরপরেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এরপর বিএলআর অফিসাররা যে এনুমারেশন ফর্মটি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দেবে, যাদের 2025 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেককেই এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, তাই ভালোভাবে দেখে নিন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। প্রথমেই সবার উপরে আছে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখানে বিএলও নাম এবং ফোন নাম্বার আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তার নিচের বক্সে দেখুন ইলেক্টরস নেম, এপিক নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, মানে ভোটারের নাম এবং ভোটার কার্ড নাম্বার এবং তার অ্যাড্রেস আগে থেকেই প্রিন্ট করা থাকবে। এই নিচের অংশটা কিন্তু 2025 সালের ভোটার লিস্টে যা আছে তাই হুবহু এখানে লেখা থাকবে। তারপরের বক্সে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, মানে ভোটার লিস্টে 2025 সালের ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এবং তার বিধানসভা ক্ষেত্র, লোকসভা ক্ষেত্র, এমনকি রাজ্যের নামও প্রিন্ট করা থাকবে। তার পাশে একটি কিউআর কোড আছে। সেই কিউআর কোডটি মোবাইলের সাহায্যে স্ক্যান করলেই আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্যই আপনারা মোবাইলে দেখতে পাবেন। তার পাশের ঘরে 2025 সালের ভোটার লিস্টের আপনার ছবিটি প্রিন্ট করা থাকবে এবং তার পাশের ঘরে একটি আপনাকে রিসেন্ট কালার ফটো কিন্তু পেস্ট করে দিতে হবে বা সেঁটে দিতে হবে। এবারে নিচের অংশটুকু কিভাবে আপনি ফিল আপ করবেন দেখে নিন। প্রথমে আছে ডেট অফ বার্থ, DDMMYYY। তো আপনারা প্রথমে ডেট লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে বছরটি লিখবেন। তার নিচে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি আপনারা নিজে লিখে দেবেন। তার নিচে হচ্ছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি তার পাশে লিখবেন। তার নিচে হচ্ছে ফাদার্স নেম, আপনার বাবার নামটি লিখবেন। যদি বাবা মৃত হয় তবে নামের আগে লেট কথাটি লিখবেন। তার নিচে বাবার এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি যদি থাকে তবে লিখবেন। তার নিচের ঘরে মায়ের নাম, আপনার মায়ের নামটি লিখবেন। তার নিচে মায়ের এপিক নাম্বার বা মায়ের ভোটার কার্ডের নাম্বারটি যদি থাকে তবে লিখবেন। তার নিচে হচ্ছে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তবে আপনার বউয়ের নাম বা স্ত্রীর নাম লিখবেন। যদি বিবাহিত না হন তবে নট অ্যাপ্লিকেবল লিখবেন। তার নিচে হচ্ছে স্পাউস এপিক নাম্বার, যদি আপনি বিবাহিত হন এবং আপনার স্পাউসের এপিক নাম্বার থাকে তবে আপনি এপিক নাম্বারটি এখানে লিখবেন, না হলে লেখার কোনো প্রয়োজন নেই। এবারে নিচের অংশটুকু কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। প্রথম অংশটুকু যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা ফিল আপ করবে এবং দ্বিতীয় অংশটি যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা ফিল আপ করবে। তবে কোন অংশটি আপনি ফিল আপ করবেন আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমি একটা করে দুটিকেই দেখাচ্ছি ফিল আপ করে। উপরে লেখা আছে দেখুন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, সেই সময়কার ইলেক্টর রোলে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের আপনার নামের ডিটেলসটা নিচে ঘরে লিখতে হবে। এবার নিচে দেখুন ইলেকট্রাল নেম, অর্থাৎ আপনার 2002 সালের ভোটার লিস্টে যা নাম ছিল সেই নামের স্পেলিংটি এখানে লিখবেন। তার নিচে হচ্ছে এপিক নাম্বার, আপনি এখানে 2002 সালের এপিক নাম্বার যা ছিল তাই লিখবেন, কারণ কারো 2025 সালে এপিক নাম্বারটি অন্য টাইপের হয়ে গেছে, আগে কিন্তু অন্য টাইপের ছিল, তো পুরাতন এপিক নাম্বারটি ওখানে লিখবেন। এবার নিচে দেখুন রিলেটিভ নেম, মানে আত্মীয়ের নাম। তো সাধারণত আত্মীয়ের নাম হিসেবে বাবার নামই লেখা হয়, আপনি মায়ের নাম বা যে কোনো আত্মীয়ের নাম লিখতে পারেন, তো আমি বাবার নামই লিখছি। তার নিচে রিলেশনশিপ, তবে বাবার নাম লিখলে ফাদার্স লিখতে হবে, যদি মায়ের নাম লিখেন তবে মাদার্স লিখবেন, বা যে কোনো আত্মীয়ের নাম লিখলে তার সঙ্গে রিলেশনশিপটা লিখবেন।
এবারে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম লিখবেন, তার নিচে হচ্ছে স্টেট মানে হচ্ছে রাজ্যের নামটা লিখে দেবেন। তার নিচে দেখুন এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, এটি কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে তাই লিখবেন। বর্তমানে যে উপরে প্রিন্টেড লেখা আছে সেটি তো আপনাদের কিন্তু 2002 সালের সঙ্গে একই নাও হতে পারে, তাই জন্যে 2002 সালের প্রিন্টেডে যা থাকবে তাই এখানে এসি নেমটা লিখবেন। নিচে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একই। বর্তমান এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে লিখবেন না। 2002 সালের ভোটার লিস্টে যা ছিল এসি নাম্বার সেটি লিখবেন এবং পার্ট নাম্বারটিও সেটি লিখবেন এবং সেখানকার সিরিয়াল নাম্বারটাও সেটিই লিখবেন। তবে আমাদের ফিল আপ হয়ে গেল, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল তারা এইভাবে ফিল আপ করবেন। এবার যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তারা পাশের অংশটুকু ফিল আপ করবেন, এই অংশটুকু ফিল আপ করতে হবে না তাদের। চলুন এবার পাশের অংশটুকু ফিল আপ করি। এখানে সবার উপরে আছে নেম, এখানে নিজের নাম লিখবেন। তার নিচে হচ্ছে এপিক নাম্বার, আপনার নিজের এপিক নাম্বারটা লিখবেন। তার নিচে দেখুন রিলেটিভস নেম, তার মানে হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে আপনার যে আত্মীয়ের নাম আছে সেই আত্মীয়ের নাম লিখবেন। বিশেষত বাবার নামই থাকে তো বাবার নাম লিখবেন, যাদের বাবার নাম নেই তারা মায়ের নাম লিখবেন। যদি মায়ের নামও না থাকে, কাকার নাম থাকে, কাকা বা কাকিমা বা জ্যাঠতুতো ভাই বা খুড়তুতো ভাই যার থাকবে তারই নাম লিখবেন। তারপরে তার নিচে দেখুন রিলেশনশিপ, এখানে রিলেশনশিপটা তার সঙ্গে যা সম্পর্ক সেটি লিখবেন। যদি বাবা থাকে ফাদার্স লিখবেন, মা থাকলে মাদার্স লিখবেন, বা যার নাম লিখবেন উপরে তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেই সম্পর্কটি নিচে লিখবেন। তার নিচে ডিস্ট্রিক্ট মানে জেলা, তার নিচে হচ্ছে স্টেট মানে রাজ্যের নাম। এবারে এসি নেম, এসি নেমটি লিখবেন আপনার রিলেটিভের 2002 সালের ভোটার লিস্টে যা ছিল তাই এসি নেম লিখবেন এবং এসি নাম্বারটিও 2002 সালের ভোটার লিস্ট থেকেই দেখে দেখে লিখবেন। ও পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার আপনার রিলেটিভের 2002 সালের ভোটার লিস্ট থেকে দেখে দেখে লিখবেন। যদি বাবা হয়, এখানে আমি বাবা লিখেছি তাই বাবার ক্ষেত্রে যা যা লিখেছিলাম তাই সেম জিনিসই লিখছি। আপনারা রিলেটিভের তথ্যগুলি লিখবেন। তবে এইভাবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা ফর্মটি ফিল আপ করবেন। সবার নিচে এখানে আপনার সিগনেচারটি করবেন এবং তার সঙ্গে ডেটটি দেবেন। যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার বাড়িতে না থাকেন তবে তারও যদি ফর্মটি ফিল আপ করেন তবে নিচে আপনি সাইন করবেন এবং তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটি লিখবেন এবং পাশে ডেটটি দিয়ে দেবেন। এইভাবে সঠিক পদ্ধতিতে আপনি এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন এবং বিএলআরওকে জমা দিয়ে দেবেন। এবং এর সঙ্গে কী কী ডকুমেন্ট জমা করতে হবে সেটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। আশা করছি সকলেরই ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। যদি কারো কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা যারা ভারতীয় নাগরিক কারোই নাম ভোটার তালিকা থেকে বাদ হবে না, সকলেরই নাম ভোটার তালিকায় উঠে যাবে।